আজকে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো করে একজন খলিফা এই বাংলাদেশে আমরা তৈরি করতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষগুলো সুখের সাগরে ভাসত। যে সোনার দেশ, যে সোনার মানুষ, যে সোনার ছেলে স্লোগান 17 বছর ধরে দেওয়া হয়েছে, এইটা শুধু মুখেই বলা হয়েছে, বাস্তবতা আর পাওয়া যায়নি। বাস্তবতা সেই দিন আসবে যেদিন এই বাংলাদেশ আপনার আমার প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশে আবু বকর সিদ্দিকের মতো করে একজন খলিফা আমরা নিযুক্ত করতে পারবো, ঠিক কিনা বলো? এই জন্য কাজ করা দরকার আছে না নাই? গত 17 বছর ধরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যারা শ্রেষ্ঠ বড় বড় জাদরে যারা আলেম ছিল, যারা ওলামা ছিল, যারা কোরআনের জ্ঞানী ছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে এক এক করে ফাঁসির কাস্টে তুলেছিল, ঠিক কিনা বলেন? ওই ট্রাইব্যুনালে যারা ছিল, ওই বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল, এর সঙ্গে যারা সাক্ষ্য দিয়েছে, এই বিচার ব্যবস্থা নামে যারা নাটক করে আল্লামা সাইদি সাহেবের ফাঁসি দিয়েছিল, যারা পরবর্তীতে ইনজেকশন দিয়েছিল, ওই ডাক্তারকেও আমরা চিনি, ওই নার্সগুলোকেও আমরা চিনি, কার ইশারায় করা হয়েছিল এটাও আমরা জানি, দলিল প্রমাণ সব রয়েছে। আগামী দিনে নতুন যে সরকার আসবে তার কাছে প্রথম দাবি হলো যারা আল্লামার মতন বিশ্ববরণ্য আলেমকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, এই বাংলার জমিনে তাদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলছে, এটা বাংলার জনগণ দেখতে চায়, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে যে সমস্ত আলেমদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে, মামলার পরে মামলা দেওয়া হয়েছে, রিমান্ডের পর রিমান্ড দেওয়া হয়েছে, এই জাতিকে আলেম শূন্য করার একটা ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত যারা ছিল, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার এই আন্দোলন চালাতে হবে। বাংলাদেশে আগামী দিনে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এই কোরআন যদি সংসদে যায়, আমরা বিশ্বাস করি একটা অন্যায় করেও পার পাবে না। যারা এই জগৎ অন্যায় করেছে সকলের বিচার ইনশাআল্লাহ এই আদালতে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم الدنيا هولية خادرة فاتقوا الدنيا واتقوا النساء وقال عليه الصلاة والسلام التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا أما بعد ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল রকনপুর মাদ্রাসা ময়দান মিঠাপুর বদলগাছি নওগাঁ যুব সমাজের উদ্যোগে অত্র মাহফিলের সংগ্রামী শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আকরাম হোসাইন ভারপ্রাপ্ত সহসুপার চাংলা মাদ্রাসা বদলগাছি নওগাঁ আজকের মাহফিলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল গফুর সাবেক ইউপি সদস্য প্রধান অতিথি হিসাবে যিনার উপস্থিত থাকার কথা জননেতা ফজলে হুদা বাবুল যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও সভাপতি উপজেলা বিএনপি বদলগাছি নওগাঁ মঞ্চে উপবিষ্ট হবেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমার মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার দিনদার কোরআন প্রেমিক রসুল প্রেমিক আলেম প্রেমিক দিনের যারা দরদি সেই সমস্ত আমার আত্মার আত্মীয় প্রিয় মুসল্লিবৃন্দ পদ্মার আড়ালে অবস্থানরত অবলা সরলা অত্যন্ত সহি আবেদা শ্রদ্ধেয় আমাদের মা এবং বোনেরা যুবক ভাইয়েরা সাংবাদিকতার কাজে নিয়োজিত সাংবাদিকবৃন্দ শৃঙ্খলার কাজে নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট সদর উপজেলার সুযোগ্য আমির জননেতা হযরত মাওলানা ইমরান হোসাইন আমার সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীকে লক্ষ্য করে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রিয় ভাইরা আমরা প্রশংসা করছি রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি একান্ত অনুগ্রহ করে আজকের এই শীতের রজনীতে আপনাকে আমাকে কোরআনের দরদে ইসলামের মহাব্বতে আল্লাহ তাআলার ভালোবাসায় রসুলের মহাব্বতে দিনের এই খাতিরে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা আমরা এখানে মঞ্চে বসেছি মঞ্চের সামনে যারা শ্রোতার কাতারে বসতে পেরেছি আল্লাহ তাবারক তাআলা বসার সুযোগ দান করেছেন সেই মাবুদের শুকরিয়ার জন্য সকলেই একটু চিল্লায়ে বলছি আলহামদুলিল্লাহ হৃদয়ের মাঝে যতটুকু প্রেম আছে ভালোবাসা আছে মহাব্বত আছে সবটুকু উজাড় করে নিবেদন করছি আমাদের প্রিয় নবী বিশ্ব নেতা বিশ্ব মানব মণ্ডলীর মুক্তির দিশা দেখার জন্য যিনি এই ধুলির ধারাতে আগমন করেছিলেন সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়ে দিয়েছেন কি কারণে পাঠিয়ে দিয়েছেন ভাই আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আমি মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি, তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই গোলামেরা পৃথিবীতে এসে যেন জান্নাতের পথ ভুলে না যায়, জাহান্নামের পথযাত্রী যেন না হয়, তারা যেন জান্নাতের পথযাত্রী হইতে পারে। পাপ কালিমার পথ বাদ দিয়ে অন্ধকারের আমানিশা জাহিলিয়াতকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের যে পাঠানো ইসলামের সুদীপ্ত উজ্জ্বল আলোর বর্তিকা, উজ্জ্বল আলোর মাধ্যমে যে পথ চলে গেছে জান্নাত পর্যন্ত, সেই পথের যেন পথযাত্রী হইতে পারে। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হেদায়েতের মহাগ্রন্থ দান করেছেন। সেই গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে আমি আপনারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আপনার প্রতি নাজিল করেছি একটি কিতাব। যে কিতাব যদি কোনো মানুষ, কোনো মানব গোষ্ঠী এটাকে অনুসরণ করে, অনুকরণ করে, মিনাজ যুলুমাতি ইলান নূর, সেই মানুষটা অন্ধকারের আমানিশা থেকে নিজেকে আত্মরক্ষা করে সে জান্নাতের পথের পথযাত্রী হইতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন দান করেছেন। কোরআন যারা মেনে চলবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবনটা পরিচালনা করবে, কোরআন দিয়ে সামাজিক জীবনটা পরিচালনা করবে, কোরআন দিয়ে পারিবারিক জীবনটা পরিচালনা করবে। এই কোরআনুল কারীম সামাজিকভাবে মেনে চলবে, রাষ্ট্রীয়ভাবে মেনে চলবে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত আমার গোলামগুলো কখনো কোনো সমস্যায় পড়বে না। কারণ যে কোনো জগৎ প্রকার পৃথিবীতে সমস্যা তৈরি হয়েছে, সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে একটা কিতাব নাজিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, নবী হে আমি রব্বুল আলামিন তোমার প্রতি একটা কিতাব নাজিল করলাম, তিবয়ানান লিকুল্লি শাইইন, এটি হলো সকল প্রকার সমস্যাগুলোর সমাধানের জন্য। যত প্রকার সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য একটা মহা ঔষধ হিসাবে এই কোরআন নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদা ওয়া রাহমাতাও, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েতের একটি কিতাব। হেদায়েত হলো সেইটি যিনি একটি সঠিক, সহজ, সরল এবং সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে পরিচালিত করতে পারে, এমন পথের নাম হলো হুদা। এমন পথযাত্রী যেন আপনি আমি হইতে পারি, এই জন্য কোরআনুল কারীমকে রব্বুল আলামিন নাজিল করে দে বলছে হুদা, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত, ওয়া রাহমাতাও, এবং এটা হলো তোমাদের জন্য রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর তোমাদের জন্য যারা তোমরা মুমিন আছো তোমাদের জন্য এই কোরআন হলো তোমাদের জন্য সুসংবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বলেন তো সুসংবাদটা কিসের? মুমিনদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। যে কোরআনকে মেনে চললে জান্নাতের পথযাত্রী হওয়া যায়, যে কোরআনকে মেনে চললে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে নিজেকে মুক্ত করা যায়, সেই কোরআনের সমাজ কায়েমের জন্য কি আমরা সবাই প্রস্তুত আছি? পারবো ইনশাআল্লাহ। এই কোরআন ব্যক্তি জীবনে মানব, এই কোরআন সামাজিক জীবনে মানব, এই কোরআন রাষ্ট্রীয় জীবনে মানব, এই কোরআন আমরা আন্তর্জাতিক জীবনেও মানব। এই কোরআনের শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার দিকে আমরা কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই।
আমরা বিচার ব্যবস্থাকে কোরআন দিয়ে ঢেলে সাজাতে চাই, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকেও কোরআন দিয়ে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের দাবি হলো আজকের কোরআনের এই মাহফিল থেকে আমরা যারা একত্রিত হয়েছি, এই কোরআনের মাহফিল থেকে আমাদের দাবি হলো আগামী দিনে যে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সংসদ গঠিত হতে যাচ্ছে, সেই সংসদ হবে আল কোরআনের সংসদ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ, সেই কোরআনের জন্য কাজ করবে। প্রিয় ভাইরা, আজকে এই সমাজের অশান্তির সয়লাব, অন্যায় অবিচারের সয়লাব, আজকে যেদিকে চোখ দিবেন সেদিকে দেখবেন জেনা, সেদিকে দেখবেন ধর্ষণ, সেদিকে দেখবেন মদ, সেদিকে দেখবেন মিথ্যা, সেদিকে দেখবেন জুলুম, সেদিকে দেখবেন নির্যাতন, সেখানে দেখবেন জেল, সেখানে দেখবেন জরিমানা, যেদিকে তাকাবেন সেখানেই দেখবেন আলেম ওলামাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে যুদ্ধ অপরাধী আলশামস বিভিন্ন প্রকার অপনাম দিয়ে তাদেরকে কলঙ্কিত করে এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে আলেম শূন্য করা বাংলাদেশকে নিয়ে একদল নাস্তিক মুরতাদ, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা রাসূলের সুন্নাহ বিরোধী, এই সমস্ত লোকগুলো 17 বছর ধরে চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে রুখে দিতে হবে, আবার পথ খোঁজার চেষ্টা করছে, রুখে দিতে হবে। কারণ জুলুম এবং নির্যাতন দিয়ে এই বাংলাদেশটাকে দুর্নীতির কবলে ফেলে বাংলাদেশের মানচিত্র পর্যন্ত তারা কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো একটি, মানুষের চেহারা যত সুন্দরী হোক, গায়ের রং ফর্সা হোক আর কালো হোক, আল্লাহ কি সেটা দেখবেন? বলেন তো, সেটা দেখবেন? ফর্সা মানুষ কি ঘুষ খায় না ভাই? ফর্সা মানুষ অন্যায় করে না? গায়ের চামড়া আল্লাহ ফর্সা না কালো, লম্বা না খাটো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহর কাছে সম্মানের জিনিস কি বলেন তো? তাকওয়া। কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো, কাছের হলো, সম্মানিত হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা আমাকে না দেখে ভয় করে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন ধরে যে জুলুম নির্যাতন হয়েছে, বাংলাদেশের মানুষ যে অশান্তিতে ছিল, এর পিছনে মূল কারণ হলো বাংলাদেশ যারা পরিচালনা করেছে তাদের ভিতরে একটা জিনিসের অভাব ছিল, সেটার নাম হলো আল্লাহর ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় ছিল না বলেই তারা দুর্নীতি করেছে। আল্লাহর ভয় ছিল না বলেই তারা রাস্তা তৈরি করতে যায়, যেখানে 3 ইঞ্চি পিস মোটা করার কথা ছিল সেখানে 1 ইঞ্চি করে 3 ভাগের 2 ভাগ টাকা পকেটে ঢুকাইছে আর 1 ভাগ দিয়ে কাজ করেছে, ঠিক কিনা বলেন? সরকারি বড় বড় বিল্ডিং নির্মাণাধীন ইমারত কায়েম করতে গিয়ে যেখানে নাকি রড দেওয়া লাগে ওখানে ঢুকাইছে হলো বাঁশ আর কুঞ্চি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না। একটি মানুষের মধ্যে যদি একটা জিনিস মাত্র থাকে, এই মানুষটা পৃথিবীর আর কোনো অন্যায় কাজ করতে পারবে না। আবার এই জিনিসটারই যদি অভাব হয়, তাহলে পৃথিবীর চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, পৃথিবীর এমন কোনো কাজ নাই যে মানুষটার দ্বারা এই কাজটা হতে পারে না। সেই জিনিসটার নাম কি? তাকওয়া। সেই জিনিসটার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, এই লোকটা কোনো অন্যায় করতে পারে না। আজকে গোটা বাংলাদেশে অশ্লীলতা, বেহাপনা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া দিয়ে ভরপুর। এই পরিবেশে আপনাকে আমাকেও চলতে হবে। এই সমস্ত পাপের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য যেটি একান্তই প্রয়োজন সেটি হলো তাকওয়া। সেটি হলো তাকওয়ার একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে, ভাই কাব, আপনি কি আমাকে তাকওয়ার একটা দৃষ্টান্ত, তাকওয়া জিনিসটা কি, এটা কি আমারে বলতে পারেন? তো কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ বলতে পারি। তো বলেন তো তাকওয়াটা কি? তো বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো
সরু ন্যারো পথ দিয়ে হেঁটেছেন, যে পথের দুপাশে বেতের কাঁটা থাকে, বেতের গাছের আগে এই পাশে পড়েছে ও পাশে পড়েছে, এরকম একটা চিকন রাস্তা, পাহাড়ি পথ, এরকম কোন কণ্টকযুক্ত পথ দিয়ে আপনি কখনো পথ হেঁটেছেন? তো হযরত ওমর বললেন যে হ্যাঁ হেঁটেছি। তো বলেন তো এরকম পথে আপনি যদি সামনে আগান তাহলে কেমনে পথ চলেন? তো হযরত ওমর বললেন যে আমি এমন ভাবে চলি, আমার জামা আমার কাপড় খুব আঁটো করে গোছাই নিয়ে এমন ভাবে চলি যেন বেতের কাঁটা লেগে আমার জামাও না ছিঁড়ে, শরীরের কোনো চামড়াও ক্ষত না হয়। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাই হলো তাকওয়ার উদাহরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই কণ্টকযুক্ত পথে পথিক যখন এই পাহাড়ি পথে ন্যারো পথে যখন চলে, কাঁটাযুক্ত পথে, তখন ওই পথিক যেমন তার জামাগুলো খুব আঁটো করে নেয়, শরীরটাকে খুব সংকীর্ণ করে পথ চলার চেষ্টা করে যাতে করে পথ অতিক্রম করা যায়, পাশাপাশি আবার যেন তার শরীরের চামড়াটাও না ছিঁড়ে, কাপড়টাও যেন না ছিঁড়ে। তেমনি ভাবে গোটা পৃথিবীতে কাঁটা সাদৃশ্য জেনা আছে, মদ আছে, অন্যায় আছে, মিথ্যা আছে, অবিচার আছে, বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহাপনা দে, আজকে নাচ গান ফুর্তি বদমাইশি অন্যায় অবিচার দে গোটা পৃথিবীটা সয়লাভ হয়ে চলছে। একজন মানুষ যদি তাকওয়াবান হয়, সমস্ত অন্যায় অবিচার থেকে তাকওয়াবান ওই মানুষটা এভাবেই পথ চলবে, যেমনি ভাবে ওই পাহাড়ি গিরিপথে কণ্টকযুক্ত পথে ওই পথিকটি যেমনি করে চলেছে, নিজের শরীর এবং চামড়া নিজের পোশাকটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, ঠিক একইভাবে একজন তাকওয়াবান ব্যক্তি অন্যায়ের সমাজেই চলবে, অন্যায় হয় যে দেশে সে দেশেই থাকবে, কিন্তু কোনো একটা অন্যায় তাকে স্পর্শ করতে পারবে না। সকল প্রকার অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচিয়ে যিনি চলবেন তিনিই হলেন এই তাকওয়াবানের ব্যক্তির একটা দৃষ্টান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যদি তাকওয়াবান আমরা হইতে পারতাম তাহলে একজন মানুষ জাহেলি সমাজেও বসবাস করে জান্নাত উপযোগী আমল করতে আমরা পারতাম, কিন্তু আমরা তো এমন হইতে পারিনি। অন্যায় দেখলে অন্যায়ের দিকে আমাদেরও অন্তর চলে যেতে চায়, অন্যায়ের দিকে আমাদের দৃষ্টি চলে যায়, আমাদের অন্তর চলে যায়, আমরা অন্যায় পথে পথযাত্রী হওয়ার জন্য চেষ্টা করি। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করলে ভয়ের হক আদায় হয় এমন করে তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো যদি আমরা মৃত্যু কখন আসবে আমরা কি বলতে পারবো? হঠাৎ করে যদি আজরাইল চলে আসে আপনার আমার কাছে, এসে যদি বলে এখনই তোমার জান কবজ করা হবে, আপনি যদি বলেন ভাই আপনি এত জুলুম করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে, পরিপূর্ণ মুসলমান না হবা। আমার তো এখনো মুসলমান হওয়া হয়নি, কেন আজরাইল তুমি আমার কাছে আসলা? বলেন তো এই কথা বললে আজরাইল ফিরে যাবে? আজরাইল ফিরে যাবে না জান কবজ করবে? সময় যখন চলে আসবার এক মুহূর্ত সময় দেওয়া, তাহলে মুসলমান হওয়া এখনই দরকার আছে না নাই? আল্লাহর ভয়টা অন্তরে এখনই স্থাপন করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যদি আমরা করতে পারি, আপনারা দেখছেন ওই যে হাঁস, পানির উপরে যে হাঁস চলে, হাঁস কিসের উপর চলে? পানির উপর চলে না? পানির উপর সাঁতার কাটে, মাঝে মাঝে ডুবও দেয় পানির মধ্যে, দেয় না? দেয় না? কিন্তু হাঁস যখন পানির মধ্যে ডুব দেয়, দেওয়ার পরে যখন উপরে ওঠে, হাঁসের গায়ে কি কোনো পানি থাকে? হাঁস থেকে শিক্ষা নেন। আপনি আমি এই পাপের সমাজে, পাপের দেশে বসবাস করব, তাকওয়া যদি থাকে,
হাঁস যেমন পানির উপর চলে ডুব দেয়, কিন্তু পানি থেকে ওঠার পরে তার গায়ে কোনো পানি থাকে না, তেমনি ভাবে পাপের দেশে পাপের সমাজেও থাকবো। তাকওয়া নামে ওই জিনিসটা যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে কোনো পাপই আপনার আমার শরীরকে স্পর্শ করবে না। ঠিক কিনা বলেন? সেই মানের তাকওয়াবান হইতে হবে। কসুর পাতায় পানি দিলে কি পানি থাকে না, পড়ে যায়? আল্লামা সাইদি সাহেব আর একটা উদাহরণ দিয়েছিলেন, আমার খুব মনে পড়ে। উনি বলছিলেন যে বাইম মাছ, আপনারা খেয়েছেন তো নাকি? অনেকেই না খাইলেও তো দেখছি অন্তত। বাইম মাছ থাকে কার মধ্যে? কাদার মধ্যে থাকে। কাদা থেকে যখন টেনে বের করে নিয়ে আসা হয়, কি বলেন, ওর গায়ে কি কোনো কাদা পাওয়া যায়? তাহলে বাম মাছ কাদার মধ্যে থাকে, টান দিলে মাছ উঠে আসে, তার কাছে কোনো কাদা থাকে না, শরীরে কোনো কাদা লাগে না। তেমনি ভাবে আপনাকে আমাকে তাকওয়ার নীতি অবলম্বন করে বাম মাছের ভূমিকা পালন করতে হবে। এই পাপের সমাজে থাকবো, কোনো পাপই যেন আপনাকে আমাকে স্পর্শ করতে না পারে, সেজন্য বাম মাছের মতন সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এর নামই হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাকওয়ার দৃষ্টান্ত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দিয়েছেন। এর মধ্যে একজন নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম। কি নাম শোনেননি বুঝি? ইউসুফ আলাইহিস সালামের নাম শোনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু সালাম একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কি ষড়যন্ত্র? জুলাইখা নামে বাদশার স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের সুন্দর সুশ্রী এই চেহারা দেখে তার প্রেমে আকৃষ্ট হয়েছিলেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ নবী কি প্রেম করেছিলেন? অনেকে গান গায় জুলাইখার প্রেমে নাকি ইউসুফ আলাইহিস সালাতু সালাম মাইল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার প্রেমে পড়েননি, বরং ইউসুফের প্রেমে হাবুডুবু খেয়েছেন। নাম হলো জুলাইখা, বাদশার স্ত্রী। তো জুলাইখা আগেই তো ভালো ছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে রাত যখন গভীর 12টা 45 মিনিট 46 সেকেন্ড ওই সময় ডেকে পাঠাইছেন। এখন ওনার বাড়িতেই উনি থাকেন, বাদশার বাড়িতে উনি বসবাস করেন। বাদশার ওয়াইফ যদি ডাকে, কি বলেন, যাওয়া লাগবে না? লাগবে না। উনি পিছে পিছে যাচ্ছেন। জুলাইখা একতলা খুলে ভিতর ঢোকে, 2 তলা খুলে ভিতরে ঢোকে, 3 তলা খুলে ভিতরে ঢোকে। এক এক করে 7টা দরজা পাড়ি দিয়েছেন। দেবার পরে 7ম দরজায় যায়, পিছন থেকে সবগুলো দরজা লাগাই দিয়েছে কালী মামা। এরকম লাস্ট রুমে যায় আন্ডারগ্রাউন্ড। এখানে ঢোকার পরে জুলাইখা ইউসুফের যে ঘরে ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, জুলাইখা যখন ইউসুফকে 7ম ঘরের মধ্যে ঢোকায় নিলেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, তখন ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হলো। ওয়া ক্বালাত হাইতা লাকা, এবং তাকে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জুলাইখা প্রেম নিবেদন করলো। তাকে বলল, হাইতা লাকা, আমার দিকে তুমি আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরের অধিকারী ছিলেন, অনেক লাবণ্যময় চেহারার অধিকারী ছিলেন। জুলাইখা তার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে পুরাপুরি কমপ্লিটলি উলঙ্গ হয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়েছে কাছের দিকে। যখন জুলাইখা কাপড়গুলো খুলে ফেলেছেন, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী তিনি মাথাটা নিচু করেছেন। উলঙ্গ নারীর দিকে তাকানো যায় না। জুলাইখা বলছেন, হাই তালাকা, হে ইউসুফ, কেন তুমি মাথা নিচু করলে? তুমি কি তাকিয়ে দেখেছো আমার কত সুন্দর চেহারা? আমি বহুদিন ধরে পরিকল্পনা গ্রহণ করেছি, তোমার সঙ্গে আমি মিলনে লিপ্ত হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুলাইখার দিকে লক্ষ্য করলেন, দেখলেন জুলাইখা ওই পরনের কাপড়গুলো দিয়ে ওই ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল, ও মূর্তিগুলোর চোখগুলো, মাথাগুলো, মুখগুলো ঢেকে ঢেকে দিচ্ছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, জুলাইখা, তুমি কেন এই মূর্তির মুখগুলো ঢাকো? জুলাইখা বললেন, ইউসুফ রে, তুমি তো জানো না, আমি তো এই মূর্তিগুলোর পূজা করি। এই মূর্তিগুলো আমার রব, এই মূর্তিগুলো হলো আমার খোদা। আমি এখন তোমার সঙ্গে কমপ্লিটলি জিনা করার জন্য পুরো প্রস্তুতি গ্রহণ করেছি। এখনই তোমার সঙ্গে আমার মিলন হবে। এই
খারাপ দৃশ্যটা যদি আমার খোদারা তাকিয়ে তাকিয়ে দেখে আমার কাছে তো বড়ই খারাপ লাগবে। সুতরাং আমি আমার খোদার চোখগুলো কাপড় দিয়ে ঢাকায় দিচ্ছি, যাতে করে আমার রব, আমার খোদা, আমার এই মূর্তিগুলো যার পূজা আমি করি, যার ইবাদত আমি করি, তারা যেন ঠিক আছে তারা যেন এইটা না দেখতে পারে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বললেন, জুলাইখা, তোমার ভাগ্য কত ভালো, তুমি এমন এক রবের ইবাদত করো, এমন খোদার ইবাদত করো যে খোদার চোখগুলো কাপড় দিয়ে ঢাকে দিলে ওই খোদার দেখতে পায় না। কিন্তু জুলাইখা, আমি তো এমন কোন খোদার ইবাদত করি না, আমি তো এমন কোন রবের ইবাদত করি না, আমি এমন এক রবের ইবাদত করি যে রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্রাতেও যান না, নিদ্রাতেও যান না। রাত 12টা 45 মিনিট 46 সেকেন্ডেও যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অন্ধকার রাত্রিতে লাইট অফ করে দিয়ে যদি অন্ধকারের মধ্যে কোনো পাপের কাজ করে, সেটাও তো আমার রব্বুল আলামিন দেখতে পান। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, দেখতে পাবেন আল্লাহ? আপনি অন্ধকার রাতে রুমের দরজা বন্ধ করে দিয়ে একাই যদি কোনো খারাপ কাজে লিপ্ত হন, সেটা কি রব দেখে না? সাগরের পানির নিচে যদি কোনো ব্যক্তি যে সেখানে কোনো খারাপ কাজ করে, সেটা কি আমার রব দেখে না? কোন ব্যক্তি যদি রোজা পালন করা অবস্থায় ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে, জানলা দরজা সব লাগাই দেয়, ওখানে এক ঢোক পানি খান, কি বলেন আমাদের রব দেখে না? এই জন্যই তো আমরা রোজা থেকে পানি পান করি না, খাবার খাই না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা, আমি তো এমন কোন রবের ইবাদত করি না, সুতরাং আমার রবকে চোখে আমি ফাঁকি দিতে পারবো না। তিনি রাতের অন্ধকারেও দেখেন, দিবসও দেখেন, তিনি সন্ধ্যাবেলাও দেখেন, ভোরবেলাও দেখেন, বিকাল বেলাও দেখেন, তিনি সাগরের নিচেও দেখেন, মাটির উপরেও দেখেন। সপ্তম আসমানের উপরে উঠে কোনো ব্যক্তি যদি অন্যায় কোনো কাজে, পাপের কোনো কাজে লিপ্ত হয়, আমার রব সেটিও দেখেন। সুতরাং জুলাইখা, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইখা যখন আর পারল না, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে অবস্থা খুব বেগতিক, এই মহিলা যে উগ্র আচরণ শুরু করেছে, আমাকে পাপ কাজে লিপ্ত করেই ছাড়বে। জিবরিল আমিন আসলেন, এসে বললেন যে আল্লাহর নবী ইউসুফ, তুমি দরজার দিকে দৌড় দাও, আল্লাহ তোমাকে বাঁচাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহ বাঁচাইলেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জিবরিল ভাই, আমি যে যাব যায় লাভ কি? তালা তো সবগুলো, চাবি তো সব তালা দিয়ে দিয়েছে, তালাবদ্ধ করা আছে, এই তালা খুলবো কেমনে? তো জিবরিল আমিন বললেন যে আপনার রব আপনারে বলেছেন, আপনি যতদূর পর্যন্ত যাইতে পারেন দৌড় দিয়ে ততদূর পর্যন্ত যান, বাকি দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রোম থেকে নিয়ে দরজা পর্যন্ত যতটুকু দৌড়ানোর সুযোগ ছিল, ওই পর্যন্ত দরজা পর্যন্ত গিয়েছেন, দরজা বন্ধ, হাত দিয়েছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। একটি ডাক দিয়েছেন, দরজাটার সঙ্গে সঙ্গে কট করে তালা খুলে গেছে, উন্মুক্ত হয়ে গেছে দরজাতে। তিনি সামনের দিকে দৌড় দিয়েছেন, এক এক করে 7টা দরজার, প্রত্যেকটা দরজার কাছে যায় দাঁড়িয়ে গেছেন, হাত দিয়েছেন, আল্লাহু আকবার একবার বলেছেন, দরজাগুলো কট কট করে সবগুলো তালা খুলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইউসুফ আলাইহিস সালামের মতো করে তাকওয়ার নীতি অবলম্বন করতে পারতাম, আল্লাহকে ভয় করতে পারতাম, কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে সাহায্য করতেন না? অবশ্যই করতেন। তাহলে আপনাকে আমাকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু তাকওয়াবান ব্যক্তিও সৃষ্টি করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত দিয়ে যারা কালেমা গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কিরাম, সাহাবায়ে আজমাইন, যারা কালেমা গ্রহণ করেছিলেন, তারা তাকওয়ার নীতি অবলম্বন করে পরবর্তীতে যারা খলিফা হয়েছিলেন, শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে যখন তারা খেলাফতের মসনদে আসীন ছিলেন, সেই সময়ে তারা তাকওয়ার উপর ভিত্তি করে তারা সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। ঠিক কিনা বলেন? আমরা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দিকে একটু দৃষ্টি দেই, আবু বকর সিদ্দিক যেই দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন, পরের দিন সকালবেলা
অনেক কাপড়ের বোঝা, উনি কাপড় বিক্রেতা ছিলেন, কাপড়ের বিজনেস করতেন। মাথায় করে কাপড়ের টোপলাটা নিয়ে উনি গ্রামে গ্রামে মহল্লায় ঘুরছেন আর ডাক দিয়ে বলছেন কারো শাড়ি লুঙ্গি বোরকা হিজাব লাগবে নাকি। এই পথ ধরেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে কালকেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর, আর আজকে কাপড় বিক্রি করে বেড়ায়। এভাবে যদি কাপড় বিক্রি করে তাহলে এই দেশ চালাবে কে? উনি ডাক দিয়ে বললেন, ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনার বুঝি স্মরণ নেই? গতকালই তো আপনি শপথ গ্রহণ করেছেন এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মদিনা রাষ্ট্রের খলিফা হয়েছেন। আপনি যদি এই কাপড়ের টোপলা মাথায় করে নিয়ে গ্রামগঞ্জে ঘোরেন, এভাবে যদি ঘুরতে থাকেন, তাহলে রাষ্ট্র চালাবে কে? সংসদ চালাবে কে? ক্যাবিনেট চালাবে কে? আপনার তো এভাবে কাপড় বিক্রি করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি এসে বলছেন, ভাই ওমর, যদিও আমি কালকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছি, খেলাফতের মসনদে আমি এসেছি, কিন্তু এই রাষ্ট্রের খলিফা হলে তো আমার দিন চলবে না। আমার তো বিবি আছে, বাচ্চারা আছে, তারা কি খাবে? তাদের তো ভরণ পোষণের ব্যবস্থা আমাকে করতে হবে। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার স্ত্রী কি খাবে? তার সন্তানেরা কি পড়বে? এই নিয়ে তিনি কাপড় নিয়ে মাথায় করে নিয়ে গ্রামে গঞ্জে বিক্রি করার জন্য গিয়েছেন। কি বলেন, আমাদের দেশের যদি কোনো ব্যক্তি মেম্বার হয়, ওনার কি আর চিন্তা থাকে যে আমার বিবি কি খাবে? ওনার গাড়ি যদি না থাকে, কোন রকমে যদি অটো ভোটে মেম্বার হয়, অটো ভোটে চেয়ারম্যান হয়, দেখবেন চেয়ারম্যান সাহেব 2-1 মাস পরে 4 চাকা গাড়ি কিনে ফেলেছে। এরকম মনে হয় বাংলাদেশে হয়নি। মেম্বার সাহেব 2 চাকা হলেও একেবারে দেখবেন অ্যাপাচি গাড়ি, বড় গাড়ি ছাড়া মেম্বার সাহেব চড়ে না। আর ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছেন বিশাল বড় এক রাষ্ট্র। রাসূলের প্রতিষ্ঠিত এই রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব, মূল দায়িত্ব রাষ্ট্রপতি হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পরের দিন কাপড়ের টোপলাটা মাথায় করে নিয়ে তিনি গ্রামগঞ্জে কাপড় বিক্রি করার জন্য গিয়েছেন। ওমরকে বলছেন, ভাই আমি খলিফা হয়েছি ঠিক আছে, কিন্তু আমি আমার বিবি বাল বাচ্চারা তারা কি খাবে? তাদের ভরণ পোষণের ব্যবস্থা তো করতে হবে। এই দায়িত্ব তো আমার উপর আছে, আমার তো শুধু খলিফাগিরি করলে চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরলেন, আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদের নববীতে গেলেন। ডাক দিলেন, ভাই ওসমান আলী, তোমরা কোথায় আছো? দ্রুত চলে আসো। বিশিষ্ট সাহাবীরা যারা মজলিসে শুরার সদস্য ছিলেন সবগুলো একত্রিত হলেন। মনে হয় কোনো বিপদ হয়েছে, ওমর যেন আমাদের সবাইকে ডাকিয়েছেন। কি হয়েছে? সবাইকে নিয়ে জরুরি মিটিং ডাকা হলো। বলল, আবু বকর সিদ্দিক খেলাফতের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন গতকাল, আজকে সকালবেলা তিনি কাপড়ের টোপলা নিয়ে বিক্রি করে বেড়াচ্ছেন। এভাবে যদি আমাদের খলিফা কাপড় বিক্রি করে বেড়ায়, তাহলে রাষ্ট্র চালাবে কে? সুতরাং আমরা একটা চিন্তা করি, অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম একটা বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেই। সকলেই চিন্তা করলো, না কথা তো ঠিক, খলিফার যেহেতু সংসার চলে না, তার ব্যবসা বাণিজ্য নাই, কাপড়ের ব্যবসা আছে, এটা যদি করতে যায় রাষ্ট্র চলা যায় না। সুতরাং আমরা তার একটা ন্যূনতম ভাতা নির্ধারণ করে দিই। একটা ভাতা নির্ধারণ করা হলো, 1 মাসে ভাতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সংসার চলে। তবে আপনার আমার মতো কর্মা পোলা খায় না, গরুর গোস্ত, খাসির গোস্ত, এরপরে ইলিশ মাছ, এরপরে বিভিন্ন প্রকার ভালো সুস্বাদু খাবার জোটে না। বাড়িতে 3 বেলা রুটি জৈতুনের তেলের মধ্যে ভিজে ভিজে খাইতে হয়। 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। দুপুরবেলা হযরত আবু বকর সিদ্দিক যখন খাবারের জন্য এসেছেন, বিবি খাবারটা সামনে দিয়েছেন, কিন্তু আজকের খাবারটার রুটি আর জৈতুনের তেল নয়। আজকের যে খাবারটা দেওয়া হয়েছে তার সামনে 1 প্লেট পায়েস দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট 1 মাস ধরে গোশত খাইতে পারেন নাই, তার বাড়িতে কোনো গোশত রান্না হয় নাই, পোলাও কোরমা রান্নার তো কোনো প্রশ্নই আসে না। 1 মাস পরে 1 প্লেট যখন পায়েস সামনে এসেছে, বলে তো খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুশি হতে পারলেন না। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, এত সুন্দর সুস্বাদু খাবার তুমি কোথায় পেলে? বাইতুল মাল থেকে যে টাকা দেওয়া হয়, যে অর্থ দেওয়া হয়, এই টাকা দিয়ে তো আমার বাড়িতে পায়েস রান্না হওয়ার কথা নয়। কেমনে পায়েস রান্না হলে? কোথায় পালা দুধ, কোথায় পালা চিনি, কোথায় পালা তুমি? ডাক দিয়ে বলছেন,
স্বামী গো, 1 মাস ধরে বাইতুল মাল থেকে আপনার যে আটা দেওয়া হয়, চাল দেওয়া হয়, খলিফার বাড়িতে রান্না করার জন্য ওখান থেকে প্রত্যেক দিন আমি 1 মুঠ করে চাল উঠায় রাখি, 1 মুঠ করে আটা উঠায় রাখি। এই যে 1 মুঠ করে উঠায় রাখতে রাখতে 1 মাস 30 দিন ধরে 30 মুঠ জোগাড় হয়েছে। এই 30 মুঠ বাজারে বিক্রি করে একটু চিনির ব্যবস্থা করা হয়েছে, একটু চালের ব্যবস্থা করা হয়েছে, একটু দুধের ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করলাম খলিফার বাড়িতে গত 1 মাস ধরে কোনো ভালো খাবারের ব্যবস্থা হয় নাই, অন্তত মাসে 1 সন্ধ্যা যেন একটু সুস্বাদু ভালো খাবারের আয়োজন করা যায়। এই জন্য আমি বাজারে বিক্রি করে আমাদের যে বাড়িতে গোলাম আছে তার মাধ্যমে আমি এই চিনি নিয়ে, এই দুধ নিয়ে আমি একটু পায়েস রান্না করার ব্যবস্থা করেছি। আবু বকর সিদ্দিক চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ল। তিনি চিল্লানি দিয়ে বললেন, জাহান্নাম আমার বাড়িতে ঢুকেছে, জাহান্নাম আমার বাড়িতে ঢুকেছে। চিল্লানি দিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। পায়েসের প্লেটটা আলাদা করে রাখলেন, খাইতে পারলেন না। রাস্তা দিয়ে যান আর ডাক দিয়ে বলেন, ওমর ভাই কোথায় তোমরা? ওসমান কোথায়? আলী তুমি কোথায়? দ্রুত চলে আসো, মসজিদের মধ্যে আসো। মনে করেছেন খলিফার কোনো বিপদ হয়েছে। সবগুলো সাহাবা ইকরাম যারা প্রথম সারির সবাই একত্রিত হয়েছে। এবার খলিফা মিটিংয়ে বসে বলছেন, প্রিয় ভাইরা আমার যে বাইতুল মাল থেকে, ইসলামী রাষ্ট্র অর্থ থেকে যে পরিমাণের অর্থ দেওয়া হয় আমার সংসার চলার জন্য, যে বাইতুল মাল থেকে একটা ভাতা নির্ধারণ করা হয়েছে, আগামীকাল থেকে ওই ভাতা থেকে 1 মুঠ করে আটা কম দিবা। ওসমান বললেন, ভাই কি হয়েছে, সমস্যা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই আমার বাড়িতে বাইতুল মাল থেকে যে অর্থ দেওয়া হয় ওখান থেকে আমাদের বিবি 1 মুঠ করে বাঁচাইছে। 1 মাস পরে ভালো খাবারের ব্যবস্থা করেছে। তার মানে নিশ্চিত নির্ঘাত বোঝা যায় 1 মুঠ ছাড়াও আমার সংসার চলে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং 1 মুঠ আর দিবা না, আগামীকাল থেকে কম করে দিবা। এমন সরকার যদি বাংলাদেশে থাকতো, এমন এমপি, এমন মন্ত্রী, এমন চেয়ারম্যান যদি বাংলাদেশে থাকতো, বলেন তো বাংলাদেশে আর কি অভাবী গরিব মানুষ পাওয়া যেত? এখন যত অভাবী মানুষ পাওয়া যায়, সকলের ভাগের যে সমস্ত সরকারি বরাদ্দ আছে সবগুলো মারি কুটে খায়, ওদের পকেটে কিছু থাকে না, শূন্য। সংসদ থেকে পাস করে দেওয়া হয় একজনের মাথা পিছু 10,000 টাকা। মন্ত্রী সাহেব 5,000 খায়, 5,000 দেয়। এরপরে উপজেলা চেয়ারম্যানের কাছে এসে আরো 2,000 কম, 3,000 হয়ে যায়। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আসে, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আসার পরে দেখা যায় ওইটা আরো 1,000 নাই, এখন 2,000। মেম্বার পর্যন্ত যাবার পরে আরো 1,000 উধাও। মেম্বার তো নিজে নিজে দেয় না, এলাকার নেতা আছে না, মুজগুলো বড় বড় মদ খায় 3 বেলা, এরকম নেতা আছে না, মেম্বারের চাকরি দেখুন। সবাই যে এরকম তা বলছে না, আপনাদের মেম্বার ভালো হতে পারে, আমার জানা নেই। তো এখন ওই মোস মোটারা আসে, ওদের হাতে বলে যে অমুকের একটা সরকারি বরাদ্দ আসছে, এটা নিয়ে যায় দিয়ে আসো। ওনারা পকেটে দিছে 1,000। তো ওইটা নিয়ে আবার তার বাড়ি পর্যন্ত পুষতে পুষতে চিন্তা করলো, 2টা 500 টাকা 1,000 দরকার কি, একটা রেখে দিই। 500 টাকার একটা নোট ডান পকেটে রাখে, বাম পকেট থেকে বের করে বললো যে অমুকের মা নাও, দেশের প্রধানমন্ত্রী আপনার জন্য একটা বরাদ্দ দিয়েছে, এই যে নাও 500 টাকা। এখন গরিব মানুষ 500 টাকা পায়, দেখে যে এটা যেন একেবারে চাঁদনি রাতে কি ঝলসানো রুটি পেয়েছে। প্রিয় ভাইরা, অবস্থা কি এই নয় সমাজের? আজকে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো করে একজন খলিফা এই বাংলাদেশে আমরা তৈরি করতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষগুলো সুখের সাগরে ভাসতো। যে সোনার দেশ, যে সোনার মানুষ, যে সোনার ছেলে স্লোগান 17 বছর ধরে দেওয়া হয়েছে, এইটা শুধু মুখেই বলা হয়েছে, বাস্তবতা আর পাওয়া যায়নি। বাস্তবতা সেই দিন আসবে যেদিন এই বাংলাদেশ আপনার আমার প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশে আবু বকর সিদ্দিকের মতো করে একজন খলিফা আমরা নিযুক্ত করতে পারবো, ঠিক কিনা বলা? এই জন্য কাজ করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এই লোকগুলো কখনো জনগণের অর্থ, জনগণের বরাদ্দ, জনগণের অধিকার মারে খাইতে পারে না, জনগণের হক মারে খাইতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, দ্বিতীয় খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফার মসনদে আসেন, খলিফার সন্তান মাদ্রাসায় যায়, তার শরীরের পোশাকটা হলো সিরা।
মাদ্রাসায় যখন যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, বন্ধুরা ওই সিরাটা ধরে টান দেয়, কে রে তুমি না, তোমার বাপ নাকি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি নাকি এই রাষ্ট্রের খলিফা হয়েছেন, তোমার বাপ নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তো খলিফার ছেলের জামা কেন সিরা থাকবে, তোমার জামা এমন সিরা কেন? কাঁদতে কাঁদতে সন্তানটা চলে এসেছে বাড়িতে এসে বাবার কাছে ধরেছে, মায়ের কাছে কান্না করে বলছে, মা আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, মাদ্রাসায় যাই, তখন আমার সহপাঠীরা এই যে জামা সিরা জায়গা ধরে টানে আর বলে, তোমার বাবা নাকি এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি যদি প্রেসিডেন্টের বেটা হবা তাহলে তোমার জামা কেন সিরা? মা আমি আগামীকাল যদি নতুন কাপড় কিনে না দেওয়া হয়, আমি তো আর মাদ্রাসায় যেতে চাই না, আমি আর মাদ্রাসায় যাব না, আমি পড়াশোনাই বন্ধ করে দেব। বন্ধুরা আমারে টিটকারি করে, ছোট মানুষ বোঝে না, যা বলেছে তাই। স্ত্রী এবার স্বামীর কাছে যায়, করজোরে বলে, স্বামী গো আমাদের বাড়িতে অভাব, টাকা নাই, পয়সা নাই, এটা আমি জানি, আপনাকে যা বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হয়, আপনি যদি আগামী মাসের ওই বাইতুল মালের বরাদ্দটা অগ্রিম নিয়ে আসো, অন্তত আমাদের ছোট সন্তানটাকে একটা নতুন জামা কিনে দিলে সে স্কুলে যাবে, না হলে স্কুলে যাবে না, বায়না ধরেছে। আমিরুল মুমিনিন সন্তানের কথা শুনে সন্তানের চোখের পানির দিকে তাকালেন, স্ত্রীর অনুরোধ ছড়ে কোনো দিকে চিন্তা না করে দৌড় দিয়েছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের দায়িত্ব গ্রহণ করেছেন, উনি হিসাব রাখেন, কোষাধ্যক্ষ। ওনার কাছে যাই করজোরে বিনতি করে বললেন, ভাইজান দয়া করে একটু আমার এক মাসের বেতনটা অগ্রিম দেন, এই বেতন দিয়ে আমার সন্তানের একটা নতুন জামা কিনতে চাই, আগামী এক মাসের বেতনটা একটু অগ্রিম দেওয়া যায় নাকি? আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খলিফার চেহারার দিকে তাকায় বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দেব, কিন্তু তার আগে আমাকে একটা কথা আপনি বলেন, আপনি কি আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন? সূরা বলেন সুবহানাল্লাহ। আপনি কি আগামী এক মাস বেঁচে থাকবেন? এইটার গ্যারান্টি দিতে পারবেন? এটা যদি পারেন আমারে লিখে দেন যে আগামী এক মাস পর্যন্ত আজরাইল আমার কাছে আসবে না, আমি বেঁচে থাকবো, তাহলে তো আমি এই রাষ্ট্রের দায়িত্ব পালন করব। তাহলে ওই রাষ্ট্রের দায়িত্ব পালন করার বিনিময়ে তো টাকা যাচ্ছেন, কিন্তু কখন যে আজরাইল আসে আপনার জান কবজ করে নিবে আপনি কি জানেন? আমি কি জানি? আমিরুল মুমিনিন তো মাথায় হাত দিয়ে বলছেন, আহা এই চিন্তাটা তুমি বুঝতে পারলা, আমি কেন বুঝতে পারলাম না? তার মানে আমার সন্তানের চোখের পানির দিকে তাকিয়ে এটা বুঝে নেই। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ধরেই নিলাম আপনি আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন, কিন্তু আপনি কি এর গ্যারান্টি দিতে পারবেন মদিনা রাষ্ট্রের জনগণেরা আগামী এক মাস পর্যন্ত আপনাকে খেলাফতের মসনদে রাখবে না, এখান থেকে আপনাকে অপসারিত করবে, আপনাকে মসনদ থেকে নামায়ে দেয়? তাহলে তো আপনার চাকরিই থাকে না, আপনি তো ভাতাই পান না, অগ্রিম ভাতা কেমনে চান আপনি? আমিরুল মুমিনিন কাঁদতে কাঁদতে বলছে, আবু উবাইদা আর দরকার নাই, আমার অগ্রিম বেতনের কোনো দরকার নাই। কেঁদে কেঁদে তিনি বাড়িতে ফিরে এসেছেন। স্ত্রী বললেন, কি হলো, তুমি কি টাকা পেলে? বলল, বিবিরে আমি জানি না আমি আগামী এক মাস বাঁচবো কিনা, আগামী এক মাস মদিনা রাষ্ট্রের জনগণেরা আমাকে এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট খেলাফতে রাখবে কিনা, এইটা কি তুমি বলতে পারবা? স্ত্রী বলল, না তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে, আর জনগণ ক্ষমতা দিয়েছে আপনাকে, আপনি ক্ষমতায় বসে আছেন, খেলাফতের দায়িত্ব যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে আবার ছিনে নেওয়া হইতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং বেতন পাওয়া যাবে না, সন্তানের জামাটা যে জায়গায় সিরা আছে ওই জায়গাতে সুই নিয়ে এসে সেলাই করে দাও, এই তালি দেওয়া সিরা পোশাকটা পরে আমার সন্তানকে স্কুলে যেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এটা হলো তাকওয়া, এটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় না থাকার কারণে আজকে জাতির কপাল পুড়তে পুড়তে এমন পর্যায়ে পড়েছে, আজকে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, ডিজিএফআই আছে, কত বাহিনী আছে দুর্নীতিকে দমন করার জন্য। দুর্নীতি দমন কমিশনার গঠন করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু কমিশনারকে দেখলাম, দুর্নীতি দমন কমিশনার গত 15 বছর ধরে যাদের নামে দুর্নীতির মামলা দিয়ে দিয়ে জেলখানায় ঢুকাইছে, এই 5 আগস্টের পরে আমাদের দেশের বাহিনী নেত্রী যখন উনি পালাই না, কিন্তু প্লেনে চড়ে যখন দিল্লিতে চলে গেছে, যায়নি বুঝি নাকি? উনি বলেছে আমরা পালাই না, কিন্তু পালাইছে তো নাকি? আমরা পালাই না, কিন্তু যখন মার শুরু হয় তখন দিল্লিও ভুলি না, ঠিক কিনা বলেন? মার শুরু হয়েছে দিল্লি, সুডানবার্স,
তো ওনার সময়ে দুর্নীতি মামলায় যারা জেলখানায় বন্দী ছিল, 5 আগস্টের নেত্রী দিল্লি যাওয়ার পরে দেখা গেল যে যারা দুর্নীতির মামলা খাইছিল সবগুলো খালাস, ঠিক কিনা বলেন? আর এখন যারা দুর্নীতির মামলা সেই সময় দিয়েছিল, ওই মোচমোটা নেতারা, ওরা সব দুর্নীতির মামলা খায় এখন বসে আছে। তার মাঝে এর আগে যে দুর্নীতির মামলা দেওয়া ছিল, ওই মামলা কি সঠিক ছিল? দুর্নীতিবাজ যারা ছিল তারাই অপর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দুর্নীতি মামলা তারা চাপিয়ে দিয়েছিল। প্রকৃতপক্ষে যারা মামলা করেছিল, এই মামলার ইন্ধন দিয়েছিল, তারাই ছিল দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতার পট পরিবর্তন হলেই দেখা যায় আসলে কে দুর্নীতিবাজ আর কে এদেশের সঠিক নাগরিক। প্রিয় ভাইরা আমার, আসুন প্রকৃতপক্ষে যারা দুর্নীতিবাজ তাদেরকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যারা দুর্নীতি দমন কমিশনারের দায়িত্ব পালন করে, এমন লোকগুলো হাজার নয়, শত শত হাজার হাজার দুর্নীতির মধ্যে তারা লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? সুতরাং দুর্নীতি দমন কমিশনার, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ডিজিএফআই, স্পেশাল ফোর্স, কোনো কিছু দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি সেই দিন বন্ধ হবে যেই দিন আল্লাহর এই কোরআন দিয়ে যেদিন বাংলার সংসদ পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ পরিচালিত হোক, আল্লাহর এই কোরআন দিয়ে এই সমাজ ব্যবস্থা পরিচালিত হোক, আল্লাহর কোরআন দিয়ে ব্যাংক, বিমা, বিচার ব্যবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, যার মূল মন্ত্র, যার মূল সংবিধান, যার মূল কনস্টিটিউশন হবে আল্লাহর এই কোরআন। এটাকে আমরা চাই। সবাই একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকজন নবী তার দুর্নীতি থেকে ওই সমাজটাকে বিরত রাখার জন্য, রাষ্ট্রটাকে তাকওয়ার ভিত্তির উপর স্থাপিত করার জন্য কাজ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের জমিনে আসলেন, দ্বীনের দাওয়াতি কাজ করলেন, কালেমা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলেন। যে সমাজের মানুষগুলো মূর্তি পূজার মধ্যে অভ্যস্ত ছিল, সূর্য পূজা করে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, পাহাড়ের পূজা করে, বিভিন্ন জিনিসগুলোর যখন পূজায় লিপ্ত হয়ে গেলেন, ওই গুণে ধরার সমাজটাকে বাঁচিয়ে সেখানে একটা তাকওয়ার ভিত্তির উপর একটা সমাজ কায়েমের জন্য তিনি দাওয়াত দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাওয়াত কি সেই জাতি গ্রহণ করেছিলেন? কি বলেন, করেছিলেন? গ্রহণ করেননি। যার কারণে দেখা গেছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাতির কাছে যখন কালেমার এই দাওয়াত দিলেন, তাওহীদের ভিতের উপরে, তাকওয়ার ভিত্তির উপরে একটা রাষ্ট্র গঠনের জন্য যখন দাওয়াত দিলেন, তখন ওই সমাজের লোকগুলো সব একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে নমরুদের প্রশাসন, নমরুদের রাষ্ট্র ব্যবস্থা, তারা কি ডিসিশন নিয়েছিলেন? সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেতে হ্যান্ডকাপ লাগালেন, পায়ে শিকল লাগালেন, বেরি পরালেন, এরপরে কাঠগড়ায় দাঁড় করালেন। চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করছেন ওই রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, বাদশা নামদার নমরুদ, ইরাকের প্রেসিডেন্ট, তিনি প্রধান চেয়ারে বসা। উপস্থিত সকল কাফেরদের কাছে জানতে চাইলেন যে আমাদের কি করা দরকার। ইব্রাহিম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, আমাদের কি করণীয়? সব কাফেররা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসিরু আলিহাতাকুম। ইব্রাহিমকে তোমরা সবাই ধরো, এরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুদণ্ড কার্যকর করো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। যদি তোমরা তোমাদের এই আলেহাত, অর্থাৎ তোমাদের এই মূর্তিগুলোকে যদি সাহায্য করতে চাও, ইন কুনতুম ফাইলিন, একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই ব্যবস্থা হলো এই, ইব্রাহিমকে তোমরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মৃত্যু পরোয়ানা জারি করলো নমরুদের আদালত। হাতে পায়ে শিকল বাঁধা হলো। তাফসিরে মাঝারির বর্ণনা এসেছে 7 দিন ভরে খড়ি সংগ্রহ করা হলো, এরপরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। 1 সপ্তাহ ধরে আগুন জ্বললো। আগুন যখন আকাশচুম্বী হয়েছে,
ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন তো একজন মানুষকে পোড়ার জন্য এত ব্যবস্থা নেওয়ার কি দরকার আছে? এত খড়ি কি লাগার দরকার আছে? তার মানে নমরুদের আদালত জানতো, ওই সমাজের মানুষগুলো জানতো যে ইব্রাহিম যেন তেন কোনো মানুষ নয়। ইব্রাহিমকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতাও নাজিল হইতে পারে। সুতরাং ব্যবস্থাটাকে শক্তিশালী করে নিতে হবে। কি করলেন তারা? আগুন যখন আকাশচুম্বী আকার ধারণ করলো তখন আগুনের কাছে যাইতে পারে না। ইব্রাহিম রে যে আগুনে ফেলাবেন, কেমনে ফেলাবেন? বাঁশের চরকি বাঁধা হলো, দড়ি দিয়ে ইব্রাহিমকে পেঁচে বাঁধানো হলো, চরকাত করে ইব্রাহিমকে ঘোরানো হচ্ছিল। তাফসিরে মাযহারির বর্ণনা, তাফসিরে মারুফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ইব্রাহিম যখন চরকাতে ঘুরছিল ওই সময় জিবরিল আমিন চলে এসেছেন, কানে কানে বলছেন, ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আপনারে আজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, কোন সাহায্য সহযোগিতা লাগবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ভাই আমার তো বড় বিপদ, এখনই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। যদি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয় নিশ্চিত তো আমি পুড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পুড়তে চাই তা আমি খুশি আছি, তবে আমাকে যে আজকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এইটা তোমার কারণে নয়, আমারও কারণে নয়। নমরুদের সঙ্গে আমার কোনো জমিকা যায় নাই, তার পাকা দানে আমি মই দিইনি, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, একটি মাত্র আমার সঙ্গে তার শত্রুতা। আমি শুধু কালেমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, মাওলা নাই, উপাস্য বলতে আর কেউ নাই। আল্লাহর তাওহীদটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করেছি। তাকওয়ার ভিত্তির উপরেই পরিবেশটাকে আমি তাকওয়ার ভিত্তির উপরেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার জন্য চেষ্টা করেছি। এই একটি মাত্র অপরাধে আজকে আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। সাহায্য তো অবশ্যই আমার জন্য দরকার, কিন্তু তোমার কাছে নয়। যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে যায় আমার এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, ওই আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যখন চরম নির্ভরশীলতার পরিচয় দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল চলে আয়, তোর আর কোনো দায়িত্ব নাই। আমার গোলাম, আমার খলিল ইব্রাহিম আমার জন্যই যেহেতু অগ্নিকুণ্ডেতে যাচ্ছে, তার সঙ্গে তো নমরুদের কোনো দূরত্ব নাই। আমার কারণে, আমার ইবাদত করার জন্য, আমার কিতাব, আমার বিধানকে জমিনে কায়েম করার জন্য, তাকওয়ার ভিত্তির উপরে এই ইরাকের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে কায়েম করার জন্য, যেহেতু ইব্রাহিমকে সারা শত্রু বানিয়া তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, এই টোটাল দায়িত্বটা, তার নিরাপত্তার দায়িত্বটা আমি আর কোনো আসমানের ফেরেশতাকে দিলাম না, কোনো সৃষ্টি জগৎকে দিলাম না। টোটাল দায়িত্ব, রিমোট কন্ট্রোলের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দড়ি ছেড়ে দেওয়া হলো, অগ্নিকুণ্ডের মধ্যে তিনি নিক্ষিপ্ত হবেন, পড়বেন, আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিলেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই সময়ের দৃশ্যটা কেমন ছিল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে আগুন, যে আগুনের মধ্যে আমার ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে, আমি তোমাকে নির্দেশ করে দিলাম, তুমি যদি আমার সৃষ্টি হয়ে থাকো, ইব্রাহিমের শরীরের একটা চামড়া তো পোড়া দূরের কথা, একটা পশমও পোড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, তবে এমন শীতল হয় না যে শীতল হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঠান্ডা অনুভব করবেন, কষ্ট পাবেন। সালামান আলা ইব্রাহিম, বরং তুমি ইব্রাহিমের জন্য না শীত না গরম, এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নির মধ্যে ফেলে দেওয়া হলো, 7 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। যখন 7 দিন পরে তাকে একটা কেরকিতে টানে তুলে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় সুখের সময় কোনটা ছিল? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে যতটা হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে 7 দিন আমি সবচেয়ে সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। সেই 7 দিন হলো এই অগ্নিকুণ্ডের মধ্যে যে 7 দিন ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো শত্রু ছিল না। আলামিনের
জমিনে আল্লাহর দিনকে তিনি কায়েম করতে চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে ইব্রাহিম যেমন ওই জাতির শত্রুতে রূপান্তরিত হয়েছে, একইভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মিশরে তিনি চেষ্টা করেছিলেন, ফেরাউনের কাছে তিনি শত্রু হয়েছিলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলেন, যার কারণে আবু জেহেলের কাছে শত্রু হয়েছিলেন, ঠিক কিনা বলেন? এখন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শত্রুতে রূপান্তরিত হন কাফেরদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নমরুদের কাছে শত্রু হন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জেহেল উতবা সাইবার কাছে শত্রু হন, ওই একই কাজ যদি আপনি আমি বাংলাদেশে করতে চাই, তাহলে নব্য যে সমস্ত আবু জেহেল আছে, নব্য যে সমস্ত ফেরাউন আছে, নব্য যে সমস্ত নমরুদ আছে, নব্য যে সমস্ত কাফেরগুলো আছে, মুশরিকগুলো আছে, ইসলাম বিরোধীরা আছে, নাস্তিকগুলো আছে, তাদের কাছেও আমরা শত্রু হব কিনা? তাদের কাছে আমরা শত্রু হব। যার কারণে গত 17 বছর ধরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যারা শ্রেষ্ঠ বড় বড় যাদের যারা আলেম ছিল, যারা ওলামা ছিল, যারা কোরআনের জ্ঞানী ছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে এক এক করে ফাঁসির কাস্টে তুলেছিল, ঠিক কিনা বলেন? এই লোকগুলো আসলে কোনো অপরাধী ছিল না। 71 সালের কাদা অযথায় তাদের গায়ে লেপন করে দিয়ে রাজাকার বানায়ে, আল বদর বানায়ে, আল শামস বানায়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, ঠিক কিনা বলেন? সেখান থেকে নিস্তার দেওয়া হয়নি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি গোটা বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর অধিকাংশ দেশে তিনি ভ্রমণ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আহ্বান করেছেন, জাতিকে সতর্ক করেছেন, কোরআনের দিকে আহ্বান করেছেন। এই লোকটারেও মিথ্যা মামলা দিয়ে 13.5 বছর ধরে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? শুধু বন্ধ করে তারা ক্ষান্ত হয়নি। এই লোকগুলো শেষ পর্যন্ত আল্লামাকে বিষের ইনজেকশন দিয়ে দুনিয়া থেকেই বিদায় করেছে। আমরা মনে করি না যে সাইদি সাহেব কোনো অপরাধ করেছে, আপনারা কি মনে করেন? সুতরাং তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা নতুন সরকার এসেছে, এরপরে আবার নির্বাচিত সরকার আসবে। আজকের তাফসীর মাহফিল থেকে একটা দাবি আমরা করব, যারা অন্যায়ভাবে আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, যার কথা প্রত্যেকটা মানুষের কর্ণকহরে পৌঁছার সঙ্গে সঙ্গে তার হৃদয়কে স্পর্শ করত, সে আল্লামাকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে ওই লোকগুলোকেও ফাঁসির কাস্টে তুলতে হবে, ঠিক কিনা বলেন? ওই ট্রাইব্যুনালে যারা ছিল, ওই বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল, এর সঙ্গে যারা সাক্ষ্য দিয়েছে, এই বিচার ব্যবস্থা নামে যারা নাটক করে আল্লামা সাইদি সাহেবের ফাঁসি দিয়েছিল, যারা পরবর্তীতে ইনজেকশন দিয়েছিল, ওই ডাক্তারকেও আমরা চিনি, ওই নার্সগুলোকেও আমরা চিনি, কার ইশারায় করা হয়েছিল এটাও আমরা জানি, দলিল প্রমাণ সব রয়েছে। আগামী দিনে নতুন যে সরকার আসবে তার কাছে প্রথম দাবি হলো, যারা আল্লামার মতন বিশ্ববরেণ্য আলেমকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে এই বাংলার জমিনে, তাদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলছে, এটা বাংলার জনগণ দেখতে চায়, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আগামী দিনে আল্লামা সাইদি সাহেবের বিচার হতে হবে। অন্যায়ভাবে যে সমস্ত আলেমদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে, মামলার পরে মামলা দেওয়া হয়েছে, রিমান্ডের পর রিমান্ড দেওয়া হয়েছে, এই জাতিকে আলেম শূন্য করার একটা ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত যারা ছিল, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার এই আন্দোলন চালাতে হবে। বাংলাদেশে আগামী দিনে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এই কোরআন যদি সংসদে যায়, আমরা বিশ্বাস করি একটা অন্যায় করেও পার পাবে না। যারা এই জগৎ অন্যায় করেছে সকলের বিচার ইনশাআল্লাহ এই আদালতে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আপনারা কি সবাই সেটা চান? সবাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, এই বাংলাদেশটাকে আমরা একটা ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এর জন্য জান এবং মালের কুরবানি লাগবে। আপনার কি জান দিতে প্রস্তুত? আপনারা কি মাল দিতে প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুন।